আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজকে সন্ধ্যায় আমরা পুলিশ প্লাজাতে আসছি। আমি আমার ছেলেকে নিয়ে এখানে ফুড কোর্টে আসছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমরা মাঝে সাঝে এখানে আসি, আজকেও আসছি। আজকে ছুটির দিন, শুক্রবার। বাপ ছেলে বেড়াতে আসছি এবং টুকটাক কিছু কেনাকাটাও আছে। তারপরে আমরা এখানে খেতে আসছি। তো খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করি। এখানকার খাবার খুব ভালো, আমরা মাঝে মধ্যে এখানে আসি এবং খাওয়া দাওয়া করি। আজকেও আসছি এবং আমরা দই ফুচকা খাচ্ছি, খুবই সুস্বাদু এখানকার দই ফুচকা। তো সেটা খাচ্ছি। থ্যাংক ইউ। অনেক সুস্বাদু নাকি? খুবই ফ্রেশ খাবারটা। এখানকার যে কোনো খাবারই খুব ফ্রেশ। আর এখানকার ফুড কোর্ট যেটার কথা বললাম, সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা দোকানেরই পরিচ্ছন্নতা তারা বজায় রাখেন। আর আমরা যেখানে খাচ্ছি এখন, সেটা তো খুবই পরিচ্ছন্ন তারা, এবং তাদের খাবারের যে কোয়ালিটি সেটা খুবই ভালো। আমরা প্রায় আসি এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর আপনারা সকলে জানেন যে আমাদের দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়েছিল বিশাল এক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে, এবং সেটা এমন একটা রূপ নিয়েছিল যা অত্যন্ত দুঃসহনীয় একটা ব্যাপার ছিল। সে অবস্থার অবসান হয়েছে ইতিমধ্যে, এবং তার মাধ্যমে বিগত সরকারের পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার ব্যবস্থা চালু হয়েছে আমাদের এখানে। গতকালকে আমাদের নতুন সরকার শপথ নিয়েছেন। তো সেই অবস্থা থেকে একটা গুমোট অবস্থা ছিল, সেই গুমোট অবস্থাকে কাটিয়ে এখন একটু হালকা লাগছে, আমাদের সকলকেই লাগছে। একটু আমরা ঘোরাফেরা করতে পারছি, বেড়াতে পারছি। কিছুদিন আগেও যেটা সম্ভব ছিল না, ঘর থেকে বের হয় খুব ভয়ের ব্যাপার ছিল। তো এখন সেই অবস্থাটা নাই। সেই সুযোগে আমরা বেশ অনেকদিন পরই বলতে গেলে বেড়াতে আসছি, খাওয়া দাওয়া করছি। কিছু টুকটাক কেনাকাটা আছে, সেগুলো আমরা সারবো ইনশাল্লাহ। হ্যাঁ, না দই ফুচকা আমাদের খুবই পছন্দের খাবার, বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে। তো সে কারণে মাঝে মধ্যে এটা খাওয়া হয়। আর খুবই ফ্রেশ। আমাদের বাসা থেকেও এটা খুব দূরে নয়, ওয়াকিং ডিস্টেন্স, আমরা হেঁটেই চলে আসতে পারি। এই ভাই, টিস্যু দেখি। আর পুলিশ প্লাজা এই শপিং কমপ্লেক্স অত্যন্ত একটা জনপ্রিয় মার্কেট। খুবই জমজমাট একটা মার্কেট। শেষ করো। অত্যন্ত খোলামেলা একটা পরিবেশ এখানে। এটা ঘোরাফেরার জন্য খুব ভালো একটা জায়গা।
সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। তো শুধু ঘোরাফেরা তো আর করা যায় না, আসলে কেনাকাটা টুকটাক থাকেই, সেই উদ্দেশ্যে আসা হয় মাঝে মধ্যে। আর সুযোগ বুঝে এখানে আমরা খাওয়া দাওয়া করে থাকি, যেমনটা আজকে খাচ্ছি। বেশ একটা গুমট অবস্থার পরে আজকে ছুটির দিন বেরিয়েছি, তো ভালো লাগছে। বিশেষ করো, বিশেষ করো। আপনারা শুনতে পাচ্ছেন মাগরিবের আজান হচ্ছে এখানে, মাগরিবের নামাজের সময় হয়েছে। আমি এবং আমার ছেলে, মাঝে মাঝে ছেলের মাও থাকে, আমরা ছুটির দিনগুলোতে বেড়াতে বের হই। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই। এটা আমাদের একটা অভ্যাস। অনেক সময় ছেলের মা না থাকলে ছেলে আর আমি দুজনেই বের হই, কোথাও না কোথাও যাই। তো এটা একটা রুটিন ওয়ার্কের মতোই বলা যায়। সেরকমভাবেই আজকে আমরা বেড়াতে আসছি। আর মাঝখানে যে একটা খুব গুমট অবস্থা দেশের মধ্যে বিরাজ করছিল, যেটা এখন অনেকটাই প্রশমিত হয়েছে, তো সে কারণে আমরা সেই সুযোগে বেড়াতে আসছি। ছুটির দিন ছাড়া তো আর বেড়ানো সম্ভব হয় না, তো আমরা সেই সুযোগটা মিস করি না, আমরা বেড়াতে আসি। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? দেশের এই যে একটা পরিস্থিতি ছিল, সেখান থেকে কাটিয়ে আমরা যে অবস্থার মধ্যে এখন আসছি, তোমার ফিলিংটা কি? হ্যাঁ, একটা গুমট অবস্থা ছিল, তোমার স্কুলও বন্ধ ছিল অনেক দিন। রোববার তোমার স্কুলটা খুলে যাবে ইনশাল্লাহ। তো সকল স্কুল বন্ধ ছিল সেই পরিস্থিতির কারণে। তো রোববার থেকে স্কুল খুলে যাবে, তোমার আবার ব্যস্ত হয়ে যাবে। এরা অনেক দেয়, শেষ করাই মুশকিল। আমার ছেলে ইতিমধ্যে শেষ করে ফেলেছে, কিন্তু আমি শেষ করতে পারছি না, অল্প অল্প করে খাচ্ছি। কেমন লাগলো আজকের দই ফুচকা? ভালো লাগছে। এখানকার খাবার তো ভালোই, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। পুলিশ প্লাজার ফুড কোর্টটা যথেষ্ট যথেষ্ট জমজমাট। চাটা দিয়ে না। আজকে প্রচুর মানুষ আসছে এখানে। ওই যেটা বললাম যে দেশের অবস্থা অনেকটাই নর্মাল,
সে কারণে স্বাভাবিকভাবেই ছুটির দিনে মানুষরা ঘর থেকে বেরিয়েছে। খুব একটা গুমট অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। Why not? শেষ করো, পানি শেষ করো। এখন আমরা চা পান করব। চা আসছে, সান্ধ্যকালীন চা। ভাই আপনাদের চা হয়েছে? সকালের এবং সন্ধ্যার চায়ের গুরুত্বই আলাদা। সকালে নানা পদে নাস্তা করার পরে যদি এক কাপ চা না খাওয়া যায় তাহলে কোনোটাই কমপ্লিট হয় না। ঠিক তেমনিভাবে একই রকম গুরুত্ব বহন করে সন্ধ্যার চা। নানা রকম নাস্তার পরেও চা না খেলে চলে না। আমাদের চা চলে আসছে। সঙ্গে আবার ওনারা একটা করে বিস্কিটও দিয়েছে। এই যে আমাদের চা, আবার একটা বিস্কিটও আছে। এরকমটা সাধারণত দেখা যায় না। কোথাও চা খেতে গেলে সঙ্গে একটা বিস্কিট দেয়, এরকম ব্যাপার শুধু এখানেই দেখি, অন্য কোথাও এরকম দেখা যায় না সাধারণত। এটি একটি চমকপ্রদ বিষয় যে চায়ের সঙ্গে এরা একটা করে বিস্কিটও সার্ভ করে। নানা কিছু খাওয়ার পর যদিও বিস্কিট খাওয়ার আর ইচ্ছা থাকে না, কিন্তু তারপর খেতেই হয়। খেতে পারো, ভিজিয়ে খেতে পারো, ভালো লাগবে। ছেলেকে বললাম বিস্কিট নেওয়ার জন্য, সে রাজি নয়, সে আর খেতে পারছে না। ছুটির দিনে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও যাওয়ার। আমরা ভ্রমণ প্রিয় লোক বলা যেতে পারে। কাছে হোক দূরে হোক যেখানেই হোক যাওয়ার চেষ্টা করি। শপিং করতে পছন্দ করি, ভালো লাগে, সেটাও থাকে।
ঘোরার ফাঁকে ফাঁকে টুকটাক শপিংও আমরা করে থাকি। এখানে চায়ের কাপের কালার খুব সুন্দর, হলুদ কালারের কাপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, ভেরি গুড লুকিং, সুন্দর লাগছে দেখতে। চাটাও অত্যন্ত সুস্বাদু। আজকে প্রচুর লোক, ফুড কোর্টে প্রচুর লোক। বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে যে ফুড কোর্ট সেগুলো অনেক বড় সড়ো রকমের। এটা অত বড় না হলেও মন্দ না, পরিচ্ছন্ন, খুবই পরিচ্ছন্ন, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। পুলিশ প্লাজা মার্কেটটা খুব খুব বড় তা না, মোটামুটি বড় না ছোট না, তবে খুব ডিসেন্ট একটা মার্কেট। এবং সব জিনিসই মোটামুটি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড জিনিস এখানে পাওয়া যায়। এটা আমাদের বাসার কাছেই এই শপিং কমপ্লেক্সটা, আমরা আসি, মাঝে মধ্যেই আসি। না, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি চিন্তা করছি, চা খাও। মাঝে মধ্যে বসুন্ধরা সিটিতেও যাওয়া হয়, সেটা খুব বেশি যে দূরে আমাদের বাসা থেকে তা না, ওখানে আমরা যাই মাঝে মধ্যে। ছুটির দিন আসলেই একটু ঘোরাঘুরি করতে মন চায়, একটা অভ্যাসের মতো হয়ে গেছে আসলে। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এই ছোট ভিডিও ক্লিপে আপনাদের সঙ্গে আমাদের এই ভ্রমণটা শেয়ার করলাম, আমি এবং আমার ছেলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।